এদিকে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সাথে বৈঠক করছে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এ বিষয়ে বিস্তারিত জানাবো, মোর্শেদ হাসিব যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তিনি জানাবেন বিস্তারিত। হাসিব। জি, আপনি ঠিকই বলেছেন। পররাষ্ট্র ভবন পদ্মায় সকাল 11টার একটু পরে আনুমানিক 4 থেকে 5 মিনিট আগে বৈঠকটি শুরু হয়। দুদিনের সফরে মূলত গতকালকে রাত্রেবেলা যখন সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি যুবরাজের বিশেষ দূত প্রকৌশলী এল খেজির উনি পৌঁছান, তখন তাকে হুমায়ুন কবির রিসিভ করেন, স্বাগত জানান। এখন তারা পদ্মায় বৈঠকে বসেছে। বৈঠকে আসলে বেশ কিছু বিষয় আলোচনা হবে। তার মধ্যে আমরা ধারণা করতে পারি যে সৌদি আরবে 70,000 রোহিঙ্গা রয়েছে, তারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে। সেই পাসপোর্টটা রিনিউ করা, সেই পাসপোর্টটা ছাপানো এবং তারা নতুন করে পাসপোর্ট পাবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ এই বিষয়টি বাংলাদেশের বাইরে একমাত্র সৌদি আরবেই রোহিঙ্গারা এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং তারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে। বিগত সরকার আমলে আলোচনাটা শুরু হয়েছিল, যেহেতু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, আলোচনাটা থেমে গিয়েছিল। আজকে সে আলোচনাটা আবার নতুন করে শুরু হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই সৌদি যুবরাজের বিশেষ দুটি ডেলিগেশনে যারা আছে তারা মূলত পাসপোর্ট সংক্রান্ত, অর্থাৎ পাসপোর্টের খোঁজখবর নেওয়া, ইমিগ্রেশন অফিসার কিংবা এই ধরনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা রয়েছে, তারা এই বিষয় নিয়ে আলোচনা করবে। এর বাইরেও আমরা ধারণা করতে পারি যে সৌদি আরব প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তার দেশে সফরের একটি আমন্ত্রণপত্র নিয়ে এসেছে। দুপুরে 1টার সময় প্রধানমন্ত্রীর সাথে তাদের দেখা সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সেখানে তিনি হয়তো ইনভিটেশনটা মানে ফিজিক্যালি, শারীরিকভাবে তারা হ্যান্ড ওভার করবে। আমরা ধারণা করতে পারি অক্টোবরে সেই সফরটি হতে পারে। তো সব কিছু মিলে আমরা অপেক্ষা করছি যে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর খলিলুর রহমান তারা বৈঠক শুরু করেছে। এর পর্যায়ে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন আছে। সেই মধ্যাহ্ন ভোজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও হুমায়ুন কবির এবং শাহ মোবারক যোগ দেওয়ার কথা রয়েছে এবং এরপরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক এবং দিন শেষে বাংলাদেশ ছাড়বে আনুমানিক 4টার সময়। তার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে এই সৌদি প্রতিনিধি দলের বৈঠক রয়েছে।